এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারে রূপ দেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। আমার বড় বাচ্চা পুলিশ দেখলে এখনো কিন্তু ভয় পায়। ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণে একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয়, একটা ছেলেকে কাপড় চুপড় টেনে হিস্ট্রে পুলিশ তাকে নিয়ে যায়। আপনারা দেখছেন নিশ্চয়ই ছাত্রদলের একজন নেতা প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম থেকে মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, তার পাশ থেকে মনে হচ্ছে আপনার ঈগল পাখি কিংবা অন্য কোনো হিংস্র জন্তু যেভাবে শিকার করে ঠিক সেইভাবে বিভিন্ন লোকেরা টেনে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার পরে তো কোন ফ্যামিলির লোকজন চায় না যে তার পরিবার রাজনীতি করুক। আমার গ্রেপ্তারের পরে আমার স্ত্রী কিংবা আমার ছোট কন্যা, তাদের যে পরিস্থিতি, আমার পরিবার, আমি যেটা বলেছি, আমার দুটো বাচ্চা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে, যে আমার বড় বাচ্চা পুলিশ দেখলে এখনো কিন্তু ভয় পায়, বিকজ সে দেখেছে যে পুলিশের যে বিহেভিয়ার কিভাবে দরজা ভেঙে টেনে নিয়ে এসেছে ওখান থেকে। এই যে আমাদের দেশে অনেকগুলোতে আইন আছে, সুন্দর সুন্দর আইন আছে, 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, গেলে একটা ওয়ারেন্ট দেখাতে হবে। এই আইনের কি প্রয়োগ ছিল? গত আমরা 15 বছরের কথা বলছি, পাশাপাশি তার আগেও যদি দেখি আমরা এটা কি ফুল প্রয়োগ ছিল না। সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো, আমরা একটা সুযোগ পেয়েছি এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য, মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব, কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক সব অনেকের মুখে এটা শুনে কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না। এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্স এর তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি, গণতন্ত্রের জন্য আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না, হ্যাঁ আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার অপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়কে করেছে? পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে টিকার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে, সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনী, শেষের দিকে তো সবাই নেমেছে। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নেই। পার্থক্য এখানে আছেন, আমাদেরকে ডাকা হচ্ছে শুধু 13 তারিখ এই 15 আগস্ট জাতীয় শোক দিবস, থাকবে কি থাকবে না, শেষ। আর কোনো এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নেই, 1.5 মাস হয়ে যাচ্ছে। এবং আমরা টুইটারে সেখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটি কিন্তু একটা অশনি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারে রূপ দেন। মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে 2-1 করে প্রতিনিধি নিয়ে 21 সদস্যের গভর্নমেন্ট পাচ্ছে না। পার্বত্য চট্টগ্রামে এটা সিম্পল ঘটনা না, ওইখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হচ্ছে, কিন্তু বাঙালিদের তো শুরুর দিকের ঘটনা ইনভলভমেন্ট ছিল। একজন বাইক চুরি করেছে, চাকমারাই পিটিয়ে মেরেছে, তাহলে এটা তো তাদেরই একটা পার্ট। সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো?